আসসালামু আলাইকুম গাইস, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চিকেন ফ্রাই ভাজবো। তো এই যে ছোট ছোট কিছু চিকেন নিয়েছি, তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। যার জন্য এই যে আমি নিয়েছি বেসন, ঠিক আছে, 1-2 কাপ বেসন, হাফ চামচ একটু বেশি, ধনিয়া গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচেরও কম, জিরা গুঁড়া হাফ চামচেরও কিছুটা কম, মরিচের কম, জিরা গুঁড়া হাফ চামচের মতো, মশলা গুঁড়া নিয়েছে হাফ চামচ। তো বেসনের সাথে আমি গুঁড়া মশলাগুলো মিশিয়ে দিলাম, ঠিক আছে, মিশিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু ভালো করে সবগুলো মিশিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এই যে হাফ চামচের একটুখানি লবণ দিয়ে দিলাম ডিমের সাথে। কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এই লবণটার সাথে ডিমটা ভেঙে নিব, ঠিক আছে। কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। তো এখন চিকেনগুলো আমি ডিমের সাথে মিশিয়ে নেব, ভালো মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন এই যে বেসনের সাথে মিশিয়ে নেব, বেসন মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার করব, ডিমের সাথে মিশাব। ডিমের সাথে যারা নতুন তারা দেখে নেবেন, একদম ইজি ওয়েতে, তেমন কোনো কষ্টকর না। 2-3 বার করে করতে হবে, জাস্ট ধীরে ধীরে। আরেকবার দিব, 3 বারের মতো দিলাম। আবার এভাবে করে বাকি চিকেনগুলো আমি ময়দার সাথে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। খানাটা তো প্লিজ আমার এই চিকেন ফ্রাই ভাজার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে দেবেন, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন। আর বাসায় রেসিপিটা বানিয়ে ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন। চিকেনের লাস্ট ফিনিশিং, ঠিক আছে, যে পুরো হয়ে গেছে। তো এরকমভাবে বাকি 3টা চিকেনগুলো আমি করে নিব, গুলিয়ে নিব বেসনের সাথে। তবে আমার চিকেন ফ্রাইগুলো বেসনের সাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো যখন ভাজবো আবার ফিরে দেখাবো। এখন প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, গরম হয়ে গেছে তেলটা। এখন চিকেনগুলো ভেজে নেব। তো দিয়ে দিব এখন চিকেন ফ্রাইগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তারা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো থাকে, মিডিয়াম টু লোয়ের মধ্যে। আরেকটাও দিয়ে দিচ্ছি, পাশাপাশি। তখন আমি চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একদম আস্তে আস্তে ভাজা হোক, কয়েক মিনিট ভেজে নেব, ঠিক আছে। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব মিনিট কয়েক, ঠিক আছে। চুলার আঁচ একদম লোতে থাকবে, লোতে দিয়ে আস্তে আস্তে চিকেনগুলো ভেজে নেব। তো আমি উল্টিয়ে নিচ্ছি অনেকক্ষণ পরে, মিনিট কয়েক পরে এক পাশ উল্টে দিলাম। এই যে এক পাশ ভাজা হয়ে গেছে অনেকটা। তো এখন উল্টিয়ে নিচ্ছি, সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে নিব ভালোভাবে। এক পাশ হয়ে গেছে, কারণ তেলটা অলরেডি অনেকখানি গরম হয়ে গেছে। মিনিট কয়েক পরে আসলাম, তো এখন আরেকটু উল্টিয়ে দিব আস্তে আস্তে। 2-3 বার করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেনগুলো, তাহলে পুড়বে না। অল্প অল্প হয়ে আসলে উল্টে পাল্টে 2-3 বার করে উল্টিয়ে দিলে তাহলে যেটা পুড়বে না, বরঞ্চ আরও কালারটা সুন্দর আসবে, ভাজাটাও ভালোভাবে হবে। ফ্রাই ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাসায় তৈরি করে খাবেন, খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন।
করে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। দেখেন এই যে আমি নামিয়ে নিয়েছি, ভাজা কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ একটা গ্রানও বের হয়েছে, সুগ্রান, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, অনেক ভালো টেস্টি একটা খাবার চিকেন ফ্রাই। আপনার বাসাতে